This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবর্তন এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি, কিন্তু আদালতে কলমের এক আঁচড়ে যাদের চাকরি চলে গেল, এক লহমায় তাদের জীবনটাই যে এখন মিথ্যে হয়ে যাওয়ার জোগাড়। যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার, এটাই কি হওয়ার ছিল? যোগ্য যারা দুর্নীতির সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত যোগ নেই, তাদের প্রশ্ন একটাই, কেন কেলেঙ্কারির দায় তাদের মাথায় নিয়ে তাদেরও সরে যেতে হবে? কেন তাদের জীবনেও এই নরক যন্ত্রণা? সব পরিশ্রম আজ জলে, বলছেন হতাশ কার্তিক ধারা। ডাবল মাস্টার্সের ডিগ্রি পকেটে, চাকরি নেই। বাম আমলে প্রাথমিকের চাকরি পেয়েছিলেন, কিন্তু উন্নতি কে না চায়? এসএসসির পরীক্ষায় বসে তা ক্লিয়ার করে 2018 শিলিগুড়িতে শিক্ষক পদে যোগ দেন। সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম, তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো গেল। আজকে উল্টো, মানে সেকুলও গেল, অকুল দুকুলি গেল। আজকে থেকে আমি মানে জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। চোখে আর জল, মাথায় দুশ্চিন্তা। চন্দননগরে বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন, তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে নতুন লড়াই লড়ছেন নদিয়ার প্রবীণ মজুমদার। জীবন তাঁকেও দাঁড় করিয়েছে খাদের কিনারায়। জীবন না দুর্নীতি? বৃদ্ধ মা বাবা আছে। রিসেন্টলি 10 দিন হলো আমার মিসেসের একটা অপারেশন হয়েছে, এখন আজকে সে বেডে আছে। তাকে আজকে আমার দেখার কথা, আমার আজকে আমি এখানে রয়েছি। ছোট একটা বাচ্চা আছে 2.5 বছরের। দায়িত্ব আছে কিন্তু চাকরিটা নেই। 11 বছর পুলিশের উর্দি ছিল গায়ে, স্বপ্ন ছিল অন্য। 2018 অবশেষে যখন শিক্ষক হলেন, তখন হাতে চাঁদ পাওয়ার আনন্দ। কে জানতো কটা বছরেই নামবে অমাবস্যা? এখন অনেকে বলছে যে আগে চাকরি ছাড়লি কেন, ওটা তো সিকিউর ছিল। কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা ইচ্ছা থাকে, ছোটোবেলায় আসা আর কি। বিএডও করেছিলাম স্কুলে চাকরি পাওয়ার জন্য আর কি। এই চাকরিটা করেছি প্রায় ধরুন 6 বছর। 2018 সালে জয়েন করেছি, এখন 2024 সালে 6 বছর চাকরি করে আজকে হট করে চাকরি নেই। মেদিনীপুরের বিপ্লবের জীবনও তছনছ, কিন্তু 2019-এ কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন। পরিবারের সঙ্গে বাড়ির কাছাকাছি থাকার জন্য সব ছেড়ে এসএসসি পরীক্ষায় পাশ করে যোগ দেন মুর্শিদাবাদের স্কুলে। এখন চাকরিহারা। আমার এজ এখন 35, আমি এরপরে কোন জবে যাব? এখন এ দায় কি সরকার নেবে, কোর্ট নেবে, কারা নেবে? একটু মানবিক দিক দিয়ে বিচার করা দরকার ছিল, কেসটা আরেকটু স্টাডি করা দরকার ছিল। যারা দুর্নীতি করেছে ওদেরকে বাদ দেওয়া যেত, সেখানে না করে ওরা কি করলো, টোটাল প্যানেলটাই বাদ দিয়ে দিল। একটা ডিমের ঝুড়িতে যে 2টো ডিম পচে যায়, সব ডিমকে বাদ দিয়ে দেবেন আপনি? সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শিক্ষক সুমন বিশ্বাসও এক নৌকোর সওয়ারি। সবাই আইনগত দিকটা বুঝবে না, তারা ভাববে যে তোমার ছেলের চাকরি চলে গেছে। তো এটা একটা পরিতাপের বিষয়, কারণ আমার মা একজন হার্টের পেশেন্ট, আমার বাবা অসুস্থ। ফলে স্বাভাবিকভাবেই এই সরকার যে সংগঠিত দুর্নীতি করেছে এবং তাদেরকে আড়াল করার জন্য আমাদেরও বলি চড়িয়ে দিয়েছে। যোগ্য অযোগ্য সব এক, মুড়ি মুড়কি সব এক, সবাই শাস্তির কোপে। দায় কার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরিস্থিতি কতটা ভয়াবহ বুঝতে পারছেন? শিক্ষা লাটে ওঠার জোগাড়। এসএসসি মামলার রায় আসতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো প্রাথমিকের কি হবে কেউ জানেন না। পরিধিতে প্রাথমিকের ধাক্কা আরও বড়, নিয়োগের সংখ্যাও অনেক বেশি, টাকার খেলাও নাকি আরও বেশি হয়েছে। অনেকেই বলেন বহরে এসএসসির দুর্নীতিকে ছাপিয়ে যেতে পারে প্রাথমিকের দুর্নীতি। আদালতে মামলা ঝুলে আছে, রায় যেদিন আসবে সেদিন কি হবে সেটা ভেবে অনেকের রাতের ঘুম উড়ে গেছে। এসএসসি দুর্নীতি মামলায় রায়ের পর আমরা যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন 2014 সালে। ইন্টারভিউ পর্বেই অস্বচ্ছতা দেখতে পান অধ্যাপক। কি অভিজ্ঞতা হয়েছিল তার, শুনুন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ন্যূনতম ক্রাইটেরিয়াটা, যে ক্লাস ডেমনস্ট্রেশন ক্যান্ডিডেটদের করতে হয়, ক্লাসে তিনি কিভাবে পড়াবেন সেটা সংক্ষিপ্তসারে কোনো একটি টপিকের উপরে জানাতে হয়, তার জন্য 5 নম্বর ধার্য থাকে, আর 5 নম্বর থাকে তার ভাইভাতে।
এই 5-5-10-এর সম্মিলিত স্ট্রাকচারে সে যতটা পাবে সেটাই হবে তার ভাইবার আলটিমেট সামগ্রিক নাম্বার। কার্যত সেই 5 নম্বরের ক্লাস ডেমনস্ট্রেশনটা কিন্তু পুরোটা উইথড্রল করে দেওয়া হয়েছিল বেআইনিভাবে, এবং এই প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাথমিকে হাজার হাজার শিক্ষক নিয়োগ, প্রায় 60,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগ কিন্তু তা হয়েছিল, যেটা কিন্তু আপনারা জানেন চ্যালেঞ্জড ইতিমধ্যে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে অতি দ্রুত ওই চাকরিগুলোও কিন্তু বাতিল হবে। নাম্বারের ক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছিল রুল পেন্সিল দিয়ে সেটাকে মার্ক করতে, যেটা আমার কথায় মনে হচ্ছিল যে আমার এটা আইনের দিক থেকে এটা স্বচ্ছ নয়। একটা এক্সপার্ট হিসেবে একটা তিক্ত অভিজ্ঞতা এবং ভয়ানক অভিজ্ঞতাকে রসদ করে পাথেয় করে আমি কিন্তু পরবর্তীকালে এই সরকারের কোনো ইন্টারভিউ বোর্ডে পরবর্তীকালে কোথাও থাকিনি, ডাকার পরেও নম্র ভদ্রভাবে সেটাকে ডিনাই করেছি। সংখ্যাটা শুনলেন, চমকে যেতেই হচ্ছে। এটাই যদি সত্যি হয়, কোথায় গিয়ে দাঁড়াবে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা? কেউ উত্তর দিতে পারবেন? সে উত্তর অবশ্য কারো কাছে নেই। সবাই যে ব্যস্ত একে অন্যের ওপর দায় চাপাতে, রাজনীতির খেলা খেলতে। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণার পর থেকে একটা প্রশ্ন ভীষণভাবে তীব্র হয়ে উঠেছে, গোটা প্যানেল বাতিল, কিন্তু সেই প্যানেলে তো অনেক যোগ্যরাও ছিলেন, তাদের কেন এই যন্ত্রণার মধ্যে পড়তে হবে? তারা তো নিয়ম মেনে সাধ্য সাধনা করে চাকরি পেয়েছেন, স্বাভাবিকভাবেই যোগ্যরা ক্ষুব্ধ। বিষ খেলে কি হয়? এই সহজ প্রশ্নের উত্তরটা ক্লাস 5-6-এর বাচ্চারাও জানে। ওরাও জানতো কারা, যারা এই বিষবৃক্ষ লালন পালন করেছে, যারা এই বিষবৃক্ষের ফল খেয়েছে। সমস্যা হলো ওরা ধরে নিয়েছিল এই বিষ অমৃতের কাজ করবে, কিন্তু সেটা হলো কোথায়? বিষ তার ফল দেখিয়ে দিল। আদালতের রায়ে বিষের ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে। যারা জেনে বুঝে এই বিষবৃক্ষের ফল হজম করেছে তাদের নিয়ে কিছু বলার নেই কারো, কর্মফল ভোগ করতেই হবে। কিন্তু যারা এই বিষবৃক্ষের ধারে পাশেও হাঁটেননি, যারা এর ছায়াও মারাননি, তাদের কেন ভুগতে হচ্ছে? এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ 5 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে 19,000 নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য? কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি, আমরা যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতন কাজ করতে পারি। আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি। এসএসসির দোষে আজকে পথে বসতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চে একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে ডিভিশন বেঞ্চে আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে, যাতে সবাইকে পথে বসতে হয়। ওদের প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু আদালতের যুক্তি বিষবৃক্ষ এমনভাবে শিকড় ছড়িয়েছে যে গোটা বাগানটা উপড়ে ফেলা ছাড়া আর কোনো উপায়ই নাকি ছিল না। বিষের ফল তাই সবাইকেই ভোগ করতে হচ্ছে, যে বিষবৃক্ষের ফল খেয়েছে তাকেও, যে বিষবৃক্ষের ফল খায়নি তাকেও। গোটা জমিটাই নাকি নষ্ট।